বর্তমান পৃথিবীতে বিশ্বসেরা আলেমের নামের তালিকা যদি তৈরি হয় আর সেই তালিকার মধ্যে যদি আল্লামা তকি ওসমানীর নাম না থাকে তাহলে ওই তালিকা শুদ্ধ হতে পারে না। বর্তমান পৃথিবীতে বিশ্ব আলেমের তালিকা তৈরি হবে আর তকি ওসমানীর নাম থাকবে না, তাহলে সেই তালিকা কখন? তকি ওসমানী কেমন ব্যক্তি? তামাম পৃথিবীকে 3 বার ভ্রমণ করেছেন। তামাম পৃথিবীকে, পৃথিবীর সর্বপ্রথম সূর্য উদয় হয় যেই রাষ্ট্রে সেখানেও উনি গিয়েছেন। পৃথিবীর সর্বশেষ সূর্য অস্ত যায় যেই রাষ্ট্রে সেখানেও উনি গিয়েছেন। গালেবান উনি যখন পাকিস্তানের জাস্টিস ছিলেন, বিচারপতি ছিলেন, তখন সরকারি সফরে চলে গেলেন ইরাকে। হুজুর বলেন, আমি ইরাকে যাওয়ার পরে সরকারি যে প্রোগ্রাম নিয়ে গেছি সেই প্রোগ্রামের কাজগুলি করতেছি, কিন্তু মাঝখানে দ্বীনি কাজে আত্মনিয়োগ করতে পারতেছি না। এই জন্য আমার অন্তরের ভিতরে অনেক ব্যথা, অনেক জ্বলন। কারণ দুনিয়ার এক একজন এক এক জিনিসের পাগল। কেউ সম্পদের পাগল, কেউ সম্মানের পাগল, কেউ চেয়ারের পাগল, কেউ পাওয়ারের পাগল, কেউ গাড়ির পাগল, কেউ নারীর পাগল, কেউ বা আছে আল্লাহর প্রেমে, আল্লাহর সন্তুষ্টি অর্জনে পাগল, কেউ আছে তাহাজ্জুদের পাগল, কেউ আছে সকাল সন্ধ্যা মালিকের তাসবিহাতের পাগল, কেউ আছে কোরআনুল কারীমের পাগল। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আল্লামা তকি ওসমানী উনি হলেন আল্লাহর সন্তুষ্টি অর্জনে পাগল। রাষ্ট্রীয় কাজ করতেছেন উনি, কিন্তু দিলের ভিতরে বলেন কোনো শান্তি পাইতেছি না। কারণ কয়েকদিন হয়ে গেল শুধু রাষ্ট্রীয় কাজের ঝামেলায় আমি দ্বীনের কাজে আত্মনিয়োগ করতে পারতেছি না। এমতো অবস্থায় আমি হোটেলে ঢুকলাম। ঢোকার পরে আমার কর্মসূচির কাগজটা হাতে নিলাম, দেখি আলহামদুলিল্লাহ কাজের ফাঁকে 1 থেকে 2 দিন আমাকে রেস্টের জন্য নির্ধারণ করা হয়েছে। এইটা দেখে আমি অন্তহীন দিলের ভিতরে আনন্দ অনুভব করলাম। কারণ আমি এই 2টা দিনে আমি আমার ইচ্ছা মতো ধর্মের কাজে আত্মনিয়োগ করতে পারবো। আল্লাহু আকবার বলেন। এই কথাগুলি বলতেছি কার ব্যাপারে? যিনি আজকের পৃথিবীর সেরা 5 জন আলেমের একজন, এবং যিনি পাকিস্তানের চিফ জাস্টিস। তখন আমরা এখানে যারা আছি সবাই তো তকি ওসমানীর চাইতে বড় আলেম, ওনার চাইতে বড় দায়িত্ব, সবাই আমরা চিফ জাস্টিস। আর একটু জোরে বলেন। উনি এত বড় দায়িত্বে নিয়োজিত জাস্টিস পাকিস্তানের, এরপরে বিশ্বের ভিতরে 5 জন বড় আলেমের একজন। তার ভিতরের অস্থিরতা হলো দুনিয়ার কাজ তো আমি করতেছি, কিন্তু দ্বীনের কাজে আত্মনিয়োগ করতে পারতেছি না। আজকে দ্বীনের কাজ করার সুযোগ আমি আমার প্রোগ্রামে দেখে অন্তহীন খুশি হলাম। দিলে দিলে সিদ্ধান্ত নেওয়া শুরু করলাম, দ্বীনের কোন কাজে সর্বপ্রথম আমি আমার আত্মনিয়োগ করব। এক পর্যায়ে দিলে দিলে সিদ্ধান্ত গ্রহণ করলাম, এই অঞ্চলের ভিতরে দ্বীনি মাদ্রাসা যেগুলি আছে সর্বপ্রথম কোনো একটা মাদ্রাসায় গিয়ে সেইখানকার উলামা আর তোলাবাদের সঙ্গে মিলিত হব। আল্লাহু আকবার। কেন? কারণ নবীজির ঘোষণা, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। খায়রুকুম, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ যারা কোরআন পড়ে আর পড়ায় তারা। আল্লামা তকি ওসমানী বলেন, দেখতে দেখতে আমার দিন যখন চলে এলো, উনি তো রাষ্ট্রীয় মেহমান, 7 স্টার হোটেলের ভিতরে তার থাকার ব্যবস্থা, রাষ্ট্রীয় প্রটোকল তার জন্য পর্যাপ্ত পরিমাণে। হুজুর বলেন, আমার রেস্টের দিনে সকাল বেলায় ঘর থেকে বের হলাম, পাশের রাস্তায় দেখি লোকাল ছেলে পেলে যুবকরা দাঁড়িয়ে আছে। যুবকদের হাতি হাতি পা পা করে তাদের নিকটে গিয়া জিজ্ঞেস করলাম, ও যুবক, তোমাদের এই অঞ্চলের ভিতরে মাদ্রাসা কোথায়? যুবকগুলি তখন আমার দিকে ফেল করে তাকায়া জিজ্ঞেস করে, আইস মাদ্রাসা। মাদ্রাসা আবার কি জিনিস?
যখন বলছে মাদ্রাসা কি জিনিস, তখন আমার যেন জ্ঞান হারানোর মতো হয়ে গেলাম, আমি হুপলেস হয়ে গেলাম। কেন কেন? কারণ পৃথিবীর সর্বপ্রথম মুতামাদ্দুন কওম হলো ইরাক। পৃথিবীর প্রথম ভদ্রতা সৌদিতে আসে নাই, বরং ইরাকে এসেছে। পৃথিবীর সর্বপ্রথম সভ্যতা ইরাকের ভিতরে আসছে। যে ইরাকের ভিতরে তামাম দুনিয়াতে হেদায়েতের আলো জ্বালানোর মতো মনীষী তৈরি করেছে, যে ইরাকের জমিনে আজও ঘুমিয়ে আছে নাম আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি। যে ইরাক থেকে এক সময় তামাম দুনিয়াতে উলুম ও ফুনুন ও দ্বীনের আলো বিচ্ছুরিত করা হতো, সেই ইরাকের মানুষগুলি আজকে মাদ্রাসা চেনে না। বড় ভয়ঙ্কর কথা। উনি বলেন, আমি তখন ওদেরকে একটু ওয়াজাহাত করলাম, বললাম মাদ্রাসা চিনো না, যেখানে কোরআন পড়ানো হয়, হাদিস পড়ানো হয়। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওরা তখন উত্তর করল, নাম শেখ ফি দিয়ানিনা কাসীর মওজুদ। শেখ, এই জাতীয় প্রতিষ্ঠান তো আমাদের দেশে অভাব নাই। আমি তখন জিজ্ঞাসা করলাম, আইনা আইনা, কোথায় কোথায়? ওরা তখন আমাকে উত্তর করলো, ফিল কুল্লিয়া ওয়াল জামিআ। কেন স্যার? স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, ওখানেও তো কোরআন শরীফ পড়ানো হয়, হাদিস শরীফ পড়ানো হয়। তখন ওসমানী উত্তর করলেন, মারাত্তুদা, আমি এই জাতীয় প্রতিষ্ঠান চাইনি, বাল আরাদতু আল মাদ্রাসা আল মুখাসসাসা। আমি তো চেয়েছি বিশেষায়িত প্রতিষ্ঠান, যেখানে শুধু কোরআন পড়ানো হয়, হাদিস পড়ানো হয়, তাফসীর পড়ানো হয়, উসুলে তাফসীর পড়ানো হয়, উসুলে হাদিস পড়ানো হয়, ফিকহ পড়ানো হয়, উসুলে ফিকহ পড়ানো হয়, ফাসাহাত পড়ানো হয়, বালাগাত পড়ানো হয়। এই জাতীয় প্রতিষ্ঠান আমি চেয়েছিলাম, বিশেষায়িত প্রতিষ্ঠান, ওই প্রতিষ্ঠান আমি চাইনি। ওরা তখন উত্তর করে, আল্লাহ মা সামি'তু বিহাদা, আল্লাহ আপনি যেটা বলতেছেন এই জাতীয় কথা আমরা কোনোদিন শুনি নাই। আল্লামা তকি ওসমানী বলেন, ওদের কথা শুনে আমি তো মবহুত হয়ে গেলাম। পাশেই একজন অতিশয় বৃদ্ধ লোক দাঁড়ানো ছিল। আমাদের কথোপকথনগুলি গুরুত্বের সাথে শ্রবণ করে হাতি হাতি পা পা করে এক পর্যায়ে আমার দিকে চলে এলো। আসার পরে আমাকে জিজ্ঞাসা করে, পরদেশি তুমি কি চাও? আমি তখন বললাম, না, অন্য কিছু চাই না, একটা জিনিস জানতে চেয়েছি, সেটা হলো আমি তো পাকিস্তান থেকে এসেছি, আমি অমুক অমুক অমুক, আমি একটু কোনো এক মাদ্রাসায় গিয়ে সেইখানকার উলামা তোলাবাদের সঙ্গে মিলিত হতে চাই। এ কথা বলার সঙ্গে সঙ্গে বৃদ্ধ লোকটা এত লম্বা একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়লো। নিঃশ্বাস ছাড়ার কাইফিয়তে মনে হয় যেন ওর নিঃশ্বাসের সঙ্গে ওর আত্মাটাই বেরিয়ে যাবে। দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে আমাকে ডেকে বলে, পরদেশি, তুমি যেই প্রতিষ্ঠানের কথা বলছো, এই জাতীয় প্রতিষ্ঠান এই যুবকেরা জীবনেও কোনোদিন দেখে নাই। আর তুমি পুরা ইরাকের ভিতরে হন্য হয়ে তন্ন তন্ন করে খুঁজলে ওয়ান পিসও তুমি খুঁজে বের করতে পারবা না। তবে তোমাকে একটা কথা বলি, বলে কি, তুমি যদি ওই জাতীয় প্রতিষ্ঠানে পড়ুয়া কোনো একজনের সঙ্গে দেখা করতে চাও, আজও ইরাকের মধ্যে ওয়ান পিস লোক আছে। সেটা হলো বাগদাদে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির মাজার মসজিদের ইমাম। উনি ওই জাতীয় পদ্ধতিতে পড়ুয়া একজন আল্লাহর পুতুল। তুমি ইচ্ছা করলে তোমাকে সেখানে গিয়ে তার সঙ্গে সাক্ষাতে মিলিত হতে হবে। আল্লামা তকি ওসমানী বলেন, এই বৃদ্ধ লোকটা যখন এই কথা বললেন, আমি দিলে দিলে সিদ্ধান্ত নিয়ে নিলাম, এখান থেকে যত দূরেই হোক না কেন আমি আল্লাহর কুতুবের সঙ্গে দেখা করার জন্য যাব। কেন কেন? কদরে গুলগুল গুল বাদানাত ইয়া বাদানাত জওহরি। সব মানুষের মূল্য সবাই কথা বলে, সব জিনিসের মূল্য সবাই বুঝে না, সব জিনিসের মূল্য সবাই বুঝে না, সব মানুষের মূল্যও সবাই বুঝে না। আল্লাহর ওলি, বিশ্বমানের আলেম আল্লামা মুফতি শফি সাহেব রহমাতুল্লাহি আলাইহির সূর্য সন্তান আল্লামা তকি ওসমানী আল্লাহওয়ালার মর্যাদা জানেন। এজন্য একজন আল্লাহওয়ালা, তার সাথে সাক্ষাৎ করার জন্য উনি সিদ্ধান্ত নিলেন আমি সেখানেই যাব। জিজ্ঞাসা করলেন বৃদ্ধ লোককে, বাবাজি, আমি যেখানে আছি এখান থেকে
আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির বাগদাদের জামে মসজিদ কতটুকু দূরে হবে? বৃদ্ধ লোকটা উত্তর করলো 6 থেকে 700 কিলোমিটার দূর। এই অঞ্চলের মুসলিম জনতা ভালো করে শুনবেন, আল্লামা তকি উসমানীকে বলা হলো 6 থেকে 700 কিলোমিটার দূর। তকি উসমানী বলেন, আমি দিলে দিলে সিদ্ধান্ত নিলাম 1000 কিলোমিটার দূরে হলেও আমি তার সাথে সাক্ষাতে যাব। কেন কেন একজন মানুষের সাথে সাক্ষাতে 1000 কিলোমিটার যেতে চায়? এক জামানা সহবতে বা আউলিয়া বেহতেরা সদসালা তাআত বেরিয়া। অল্প কিছুক্ষণ সময় হাক্কানি রব্বানি প্রকৃত আলিম তাদের সান্নিধ্য অর্জন করা, এ যেন 100 বছরের ঘরে ভেজাল মুক্ত নফল ইবাদতের চাইতে উত্তম। আপনারা তো সারা জীবন শুধু শুনছেন এই কথাটা, আর উলামায়ে কেরামের কথার উপরে আস্থার দিক থেকেই আবেগের সাথে সুবহানাল্লাহ বলেন, এখনো বললেন। অল্প সময় আলেমের সহবত 100 বছর নফল ইবাদতের চাইতে উত্তম কেমনে হয়? এটার ব্যাখ্যা কিন্তু আপনাদের কাছে নাই। আছে কি? এমনি সুবহানাল্লাহ বলছেন, হুজুর বলছে, আবেগের কারণে বলে ফেলছে। সত্যি যে একজন বিজ্ঞ বিচক্ষণ আলেমের দরবারে অল্প কিছুক্ষণ সময় দিতে পারা ভেজাল মুক্ত 100 বছর নফল ইবাদতের চাইতে দামি, তার জ্বলন্ত প্রমাণ আমি আমার ফ্যামিলির এক ঘটনা থেকে আপনাদেরকে বুঝাই দিই। আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি, ওনারা ভাই বোন 3 জন ছিলেন। ভাই বোন 3 জন, আব্বাজান একাই, বোন তার 2টা। এক বোন আব্বার বড়, এক বোন আব্বাজানের ছোট। আব্বাজানের বড় বোন আমাদের বড় ফুপি, আমাদের পাশের গ্রামে ওনার বিয়ে হয়েছে। আমি যখন যখনকার কথা বলতেছি তখন ফুপির বয়স 70-75 হবে। ফুপি আম্মা ওনার বয়স। উনি ওনার বাড়ির থেকে আমাদের বাড়ি পর্যন্ত হেঁটে আসলেন। আসার পরে জোহর অথবা আসরের সালাত আমি এবং আমার ইমিডিয়েট বড় ভাই ওই জায়গায় বসেছিলাম। উনি এখন আল্লামা মোহাম্মদ মিয়া কাসমি মাদ্রাসা শেখুল হাদিস রাজশাহী এবং রাজশাহী নিউ মার্কেট মসজিদের ইমাম ও খতিব। আমার ওই শেখুল হাদিস ভাই আমরা একটা রুমে বসে আছি, আমাদের ফুপি এসে ওখানে নামাজ পড়লেন। একদম নফল থেকে শুরু করে সুন্নত থেকে শুরু করে ফরজ থেকে শুরু করে সব নামাজ পড়লেন। আর আমার ওই ফুপি বড় আবেদা জাহেদা ছিলেন, বছরের অধিকাংশ দিন রোজা রাখতেন। প্রায় দিনই জিজ্ঞেস করলে বাবা আমি রোজা রাখছি, রাত্রের অধিকাংশ সময় নামাজে কাটাতেন। কিন্তু ফুপিকে ওই দিন আমি লক্ষ্য করি নাই, আমার ভাইয়া লক্ষ্য করছে। ফুপি সব নামাজ পড়লেন কিন্তু টোটাল নামাজগুলি পড়েছেন বসে বসে। ভাইয়া লক্ষ্য করছে। পরে ফুপিকে জিজ্ঞাসা করলেন, ও ফুপি আপনি সব নামাজ কি বসে পড়লেন? ফুপি তখন উত্তর করলেন, হ্যাঁ আমি তো সব নামাজ বসে পড়লাম। ভাইয়া তখন জিজ্ঞাসা করলেন, ও ফুপি আপনি কি সারা জীবনই ভাবে নামাজ পড়েছেন? ফুপি বলেন, হ্যাঁ আমি তো সারা জীবনই বসে বসে নামাজ পড়ি। ভাইয়া তখন উত্তর করলেন, ফুপি আপনি না বাড়ির থেকে আমাদের বাড়ি পর্যন্ত হেঁটে হেঁটে আসলেন? হ্যাঁ আমি তো সুস্থ, তারপরেও ফরজ নামাজ বসে পড়েছেন? হ্যাঁ আমি তো সারা জীবন এভাবেই পড়ি, কারণ মেয়েদের নামাজ তো বসেই পড়তে হয়। মেয়েদের নামাজ, এটা হলো ফুপির ফতুয়া। এই কথা যখন বলছেন তখন আমার বড় ভাইয়া কপালের উপরে জোরে হাত মারলেন, হাত মেরে বললেন ইন্না লিল্লাহ। ফুপি তখন বলে, বাবা কি হয়েছে? ভাইয়া তখন বলেন, কি যে হয়েছে, আপনার 75 বছর জীবনের এক ওয়াক্ত নামাজও হয় না। কেন? ফরজ নামাজ শক্তি থাকলে দাঁড়ায়া পড়া ফরজ। কথা বলেন না কেন? ফরজ নামাজ শক্তি থাকলে দাঁড়ায়া পড়া ফরজ। নামাজের ভিতরে যে এই জিনিসগুলি ফরজ, তার কোনো একটা ইচ্ছায় অনিচ্ছায় ছাড়া পড়লে সহু সেজদা দিয়ে নামাজ হবে না। ফুপি আমার তখন তো কান্নায় ভেঙ্গে পড়লেন, বাবা আমি কি আরো 70 বছর দুনিয়াতে বেঁচে থাকার মতো সুযোগ পাবো? তা তো মনে হয় কোনোদিন সম্ভব হবে না। তাহলে আমার অতীতের কোনো নামাজ যে হয় না, এখন আমার কি কন্ডিশন হবে? ফুপিকে ভাইজান তাকে বুঝাইয়া দিলেন,
যেটা হয়েছে তো হয়েছে, এখন এই পদ্ধতিতে আগান। প্রত্যেক নামাজের আগে পরে অতীতের ফরজ নামাজগুলি আপনি কাজা করতে থাকেন। দেখা যাক কতদিন পর্যন্ত আল্লাহ আপনাকে সুযোগ দেয় আর আল্লাহ পাকের কাছে কান্নাকাটি করেন। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, এই যে বন্ধুরা আমার, এই যে লম্বা টাইম 70 বছর পর্যন্ত আমার ফুপি ইবাদত করলেন, কিন্তু সেই ইবাদতটা আল্লাহর দরবারে কবুল হয় নাই, শুদ্ধ হয় নাই। আর মাত্র এই মাসআলাটা জানতে আমার ফুপুর 5 সেকেন্ড সময় লেগেছে, ঠিক না ঠিক? আলেমের দরবারে এসে 5 সেকেন্ডের মাসআলার মাধ্যমে আমার ফুপি যদি এখন 1500 বছর বেঁচে থাকেন, ওনার 1500 বছরের ইবাদতই আল্লাহর দরবারে এখন মকবুল। এই জন্যে ঘরে বসে ইবাদত 100 বছরের চাইতে বিজ্ঞ, দক্ষ, এক্সপার্ট, প্রজ্ঞাময় আলেমে দ্বীন তাদের সহবতে কিছু সময় কাটানো, এটা অনেক দামি। আমি অনেক ইবাদত করলাম কিন্তু পদ্ধতি আমার জানা নাই, তাহলে এই ইবাদত আল্লাহর দরবারে গ্রহণ হবে না। আগে জানতে হবে, পরে মানতে হবে। আগে জানতে হবে, কথা বলেন, আগে জানতে হবে। এই জন্য সর্বপ্রথম মুআদ্দান কোরআনে পাকে যেটা এসেছে সেটা হলো ইকরা। জোরে বলেন কি? ইকরা মানে পড়ো, জানো। পড়লে, শুনলে তাহলে জানা হবে, পড়লে জানা হবে। কেউ পড়তেছে এটা শুনলেও জানা হবে। জানার পরেই আমি যখন মানব, তখন আমার কাজটা হবে মিয়া মিয়া 100% সুন্দর। মুহতারাম হাজিরিন, এই জন্য আল্লামা তকি উসমানের মতো এত বড় বিজ্ঞ আলেম 700 কিলোমিটার দূরেই যাচ্ছেন একজন বুজুর্গের সাথে সাক্ষাৎ করার জন্য। কায়নাতের স্রষ্টাকে কয়জন? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এক স্রষ্টা, কিন্তু একজন স্রষ্টার সৃষ্টি কতগুলি এর পরিসংখ্যানও পৃথিবীর কোনো সায়েন্টিস্ট, কোনো কবি, কোনো সাহিত্যিক, কোনো গবেষক, কোনো ওলি আবদাল, কোনো মুফতি, কোনো মুহাদ্দিস, কোনো শেখুল হাদিস, শেখুল তাফসীর, এমনকি কোনো নবী রাসূলদের বর্ণনাতেও পাওয়া যায় যে আল্লাহ পাকের সৃষ্টির সংখ্যা এতগুলি। বরং কোরআনুল কারীমের দিকে লক্ষ্য করলে দেখবেন কোরআনে পাকে আল্লাহ পাকের ঘোষণা আছে, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা। তোমরা যদি আল্লাহ পাকের নেয়ামতকে গুনতে চাও, আল্লাহর সৃষ্টিকে, কশিন কালেও গুনে শেষ করতে পারবে। আল্লাহু আকবার বলেন। মুহতারাম হাজরিন, তবে মজার কথা হলো এই যে অসংখ্য অগণিত মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন ট্রিলিয়ন সৃষ্টি আল্লাহ পাকের, এর মধ্যে কতগুলি সৃষ্টি এতটাই ক্ষুদ্রাতি ক্ষুদ্র যে আমাদের স্বাভাবিক চোখে দেখতে পাই না। আবার কতগুলি এত বড় তো বড় যার বিশালতা পৃথিবীর বিশ্বসেরা কোনো সায়েন্টিস্টের মস্তিষ্ক আন্দাজ করতে পারে না বড়টা কত বড়। সহজে বুঝবার জন্য দুইটা কথা বলি। এই তো 2 বছর আগেই তামাম পৃথিবীকে স্তব্ধ করে রেখেছিল একটা ভাইরাস। বাংলাদেশের নাম করোনা, আন্তর্জাতিক নাম কোভিড। বাংলাদেশের নাম কি? করোনা, আন্তর্জাতিক নাম কোভিড-19। এই কোভিড-19 এই ভাইরাসটা এতটাই ক্ষুদ্রাতি ক্ষুদ্র, ছোট, স্মল সাইজ, যে এই রোগে ভাইরাসে আক্রান্ত হয়েছিল সেও দেখে নাই, কতটুকুন কালারটা কি দেখে নাই। এমনকি বিশ্ব স্বাস্থ্য সংস্থার নেতৃবৃন্দ যারা এই ভাইরাস সম্পর্কে পৃথিবীকে এমনটাই ভীতি প্রদর্শন করলো যে এই ভাইরাসে আক্রান্ত হওয়া কোনো মানুষের কাছে
বাবার কাছে ছেলে যেত না, ছেলের কাছে বাবা যেত। এই ভাইরাসে আক্রান্ত হয়ে কেউ যদি মারা যেত, তাহলে তার সন্তানেরা বাবার লাশটাকে তাদের বাড়ির গ্যারেজেও ঢুকানোর অনুমতি দিত না। কেন? বিশ্ব স্বাস্থ্য সংস্থা পৃথিবীর মানুষকে এমন ভীতি প্রদর্শন করেছে, তাদের দেয়া তথ্য ছিল যে এই ভাইরাসটা মানুষ মরে গেলেও ভাইরাস মরে, এই জন্য টাচ করলেই ঝামেলা হবে। দেখেছেন তো তখন বাংলাদেশের অবস্থান, বাবা মারা গেছে সন্তানেরা কাছেই যায় না, ছেলে মারা গেছে আব্বা আম্মা কাছেই যায় না। সবচাইতে বেশি ভয় পেয়েছিল এই ভাইরাসটাকে দুই শ্রেণীর মানুষ, আর ভয় পায় নাই হলো দুই শ্রেণীর মানুষ। সবচাইতে বেশি ভয় পেয়েছিল দুই শ্রেণীর মানুষ। তার মধ্যে নাম্বার 1, সবচাইতে বড় চেয়ার আর পাওয়ার ওয়ালা, এই ভাইরাসকে সবচাইতে বেশি ভয় পেয়েছে। এবং যে দেশের পাওয়ার যত বেশি, যে দেশের চেয়ার যত বড়, তার ভয় তত বেশি। তাম পৃথিবীকে যারা আঙ্গুলে ঘুরাইতেছে, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়া, আমেরিকা, দেখেছেন তো সেই দেশের চিত্রগুলি। ইন্ডিয়াতে তো এমন করুণ দশা, চিতাতে দাহ করার মতো কোনো জায়গায় ছিল না। বিশ্বের সবচেয়ে বড় পাওয়ারফুল নেতা যারা, অ্যাটমিক পাওয়ার, যাদের পারমাণবিক বিশাল মজুদ, তাম পৃথিবীকে ইশারায় ঘোরায়, ছোট্ট একটা ভাইরাস যা দেখাই যায় না, তার কাছে 100% অসহায় হয়ে স্বেচ্ছায় গৃহবন্দী হয়েছিল। তারা নাম দিয়েছিল আধুনিক হোম কোয়ারেন্টাইন, নাম দিয়েছিল আধুনিক নাম হোম কোয়ারেন্টাইন। আসলে ওই যে একটা কথা আমাদের দেশে চালু আছে, গ্রামের ডিম শহরে গেলে কি হয়? মামলেট হয়। যে ডিম সেই মামলেট। ক্ষমতাধর কেউ যদি বিরোধী দলীয় কাউকে ঘর থেকে বের হতে না দেয়, তাহলে তার নাম গৃহবন্দী। আর ক্ষমতায় থাকার পরে কেউ যদি ঘর থেকে বের হতে না পারে, তার নাম হলো হোম কোয়ারেন্টাইন। ক্ষমতা আছে, চেয়ার আছে, অ্যাটমিক পাওয়ার আছে, তাদের কাছে পারমাণবিক অস্ত্রের বিশাল পাহাড়। এত কিছু থাকার পরেও যেই ভাইরাসটা স্বাভাবিক চোখে দেখাই যায় না, তার কাছেই সবাই অসহায়। আল্লাহ পৃথিবীর নেতাদেরকে, দুনিয়াদারদেরকে হলুদ কার্ড দেখায় দিল, কোভিড-19 পাঠায়া। কিসের বাহাদুরি দেখাও, কিসের অ্যাটমিক পাওয়ার, কিসের পারমাণবিক অস্ত্র? এমন একটা ছোট্ট ভাইরাস পাঠাইলাম যা দেখতে মাইক্রোস্কোপ লাগাতে হয়। সেই ভাইরাসের ভয়ে তুমি তোমার রাজপ্রাসাদে যাওয়ারই সাহস করলে না। কিসের তোমার অ্যাটমিক পাওয়ার? মুহতারাম হাজরিন, আমি সেদিকে যেতে চাই না। দুই শ্রেণীর মানুষ এই ভাইরাসকে বেশি ভয় পেয়েছে। একটা হলো যত বড় চেয়ার আর পাওয়ারওয়ালা, 2 নাম্বার হলো বেশি টাকাওয়ালা। ভয় পায় নাই দুইটা গ্রুপ। নাম্বার 1 এলেমওয়ালারা, কোরআনওয়ালারা, এরা কোনো ভয় পায় নাই। সবাই যখন তাদের আপনজনদেরকে ছেড়ে চলে যাচ্ছে, লাশের উপরে মুরগি চলতেছে, লাশের উপরে বিভিন্ন পশু পাখি এসে বসে থাকছে, সেই মুহূর্তে আপনজনের মতো শ্রদ্ধা, ভালোবাসা, মোহাব্বত দিয়ে এই মানুষগুলিকে গোসল করিয়ে, কাফন করিয়ে, দাফন করানোর কাজটা সর্বপ্রথম করেছে কারা? বলেন এলেমওয়ালারা। ওরা হলো পাওয়ারওয়ালা, চেয়ারওয়ালা, ওরা হলো টাকাওয়ালা, আর এই কাজটা করেছে হলো এলেমওয়ালা। মুহতারাম হাজরিন, খুব ভালো করে বুঝবেন কথাগুলি। ইলমওয়ালারা শুধু তখন মুসলমানদের, কোভিডে আক্রান্ত লোকদেরকেই এই কাজটি করেছে তা না, হিন্দুদেরকেও কাউকে এই কাজ, জাতীয় কাজ করতে সহযোগিতা করেছে। আর এক প্রকারের মানুষ ভয় পায় নাই, সেটা হলো টাকা ছাড়া যারা, ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, গরিব, অসহায়,
এদের কোনো করোনার ভয় নাই এবং তারা করোনা বলতেও রাজি নাই। এদের অধিকাংশ লোকগুলা বলতো করুণা বলে আইছে, করুণা। করুণা তো দয়া, করোনা হলো গজব। কথা কি বুঝাইতে পারছি আপনাদেরকে? করুণা কি, করোনা কি? অসহায়, অশিক্ষিত, দুঃখী, টাকা ছাড়া, পয়সা ছাড়া, বাড়িঘর ছাড়া মানুষগুলো এটাকে করোনা বলতেই রাজি হয় নাই। কি বলছে ওরা? ওই করোনা বলে আসতে হচ্ছে। আপনাদেরকে ছোট্ট একটা গল্প শুনাই, সত্য কথা। করোনার টাইমে আমি তো ঢাকা শহরে যাইতাম নিজেই গাড়ি টাইপ করে জুমার নামাজ পড়াতে। তো দিলু রোডের মাদ্রাসা, বড় মাদ্রাসার হুজুর আমাকে একবার বললেন যে হুজুর আপনি একটু আসেন, আমাদের ছাত্রদেরকে কিছু দিনই আলোচনা শুনুন। তো আমি সেখানে গেলাম। যাওয়ার পরে কথা হইল অনেক। তো বললো যে হুজুর করোনার টাইমে কিন্তু কোরবানি আসছিল, মনে আছে না আপনাদের? এখন টাকাওয়ালা আছে আর পাওয়ারওয়ালাদের পেরেশানি, ফতুয়া চাইতেছে, কারণ বাজারে ঢুকলেই তো করোনা। তাহলে এখন কোরবানি কি করা যায়? কোরবানির পশুর সাথেও তো করোনা থাকতে পারে। এই জন্য শুধু বারবার প্রশ্ন করে, ফতুয়া চাই, হুজুর কোরবানির টাকাটা যদি অন্য কোনো দিনই কাজে ব্যয় করি তাহলে কি চলে না? তা আমরা ফতুয়া দিলাম দিনই কাজে ব্যয় করলে নেকি পাওয়া যাবে, তবে কোরবানিটা হবে না। কোরবানির জন্য কোরবানি করতে হবে। এখন তো পড়ে গেছে ঝামেলায়, কারণ হোম কোয়ারেন্টাইনে আছে, একটু হেফাজতে আছে মোটামুটি। তারা ভাবতেছে গরু কিনবে কেমনে। এই সুযোগে অনলাইনওয়ালারা কাজ করে নিয়েছে। অনলাইনে খুব গরু কেনা বেচা হয়েছে। অনলাইনে যারা গরু কিনছে তাদের এক দুইটা গরু দেখার সুযোগ আমার হয়েছে। অফলাইন যারা ডাইরেক্ট গিয়া গরু কিনছে তাদের 1 লাখ টাকার গরু যত বড়, অনলাইনের 2 লাখ টাকার গরু তার চেয়ে একটু ছোট হয়েছে। ওই সময় করোনার ভয়ে তাদের কিছু সমস্যা হয়েছে। তো হুজুররা বলছে যে দেখেন আপনারা তো বাজারে যাইতে ভয় পান, তো টাকাগুলি আমাদেরকেই দিয়ে দেন, আমরা আপনাদের নামে গরু কিনে কোরবানি করে দিই, আমরা তো আর করোনাকে ভয় পাই না। তো ঠিক আছে হুজুর। তো কোনো মাদ্রাসায় 40-50টা গরুর ব্যবস্থা হয়ে গেছে। হুজুর বললেন, দিলু রোডের হুজুর বললেন যে অনেকগুলি গরুর যেহেতু ব্যবস্থা হলো, তো আমরা চিন্তা করলাম ঢাকা থেকে কিনতে গেলে অনেক লাখ টাকা বেশি লাগবে। নেত্রকোনার কোন হাটের কথা বললেন, সেখানে গরু সস্তা, ওখানে কিনতে গেলে মাদ্রাসার ফায়দা হবে। তো ট্রাক টুক নিয়ে ওনারা চলে গেছেন। আল মুজাওয়ারাতু মুয়াসসিরাতুন, হুজুর যেগুলি গেছেন এগুলি তো গ্রামের হুজুর নেই, রাজধানীর হুজুর। রাজধানীর সবাই তো মাস্ক পরেই চলে, হুজুররাও মাস্ক পরে চলে। এখন ওনারা 5-7 জন গেছেন মাস্ক পরা। যাওয়ার পরে ওনারা বলেন যে নেত্রকোনার গরুর হাটে গিয়ে যখন আমরা নামছি, আমরা আসি গরু দেখতে আর গরুওয়ালারা আসতেছে আমাদেরকে দেখতে। কেন? পুরা হাটের কারো মুখে ফেস মাস্ক নেই, শুধু আমাদের 7 জনের মুখে ফেস মাস্ক। আমাদেরকে দেখে এখন সবাই জমা হয়ে যেতেছে, এটা আবার কোন দেশের থেকে নাজিল হইল। মুহতারাম হাজির, তো যে কথা বলতেছিলাম যে অসহায়, দরিদ্র, হত দরিদ্র, নিঃস্ব, স্টেটলেস, হোমলেস, ঘর নাই, বাড়ি নাই, এই জাতীয় লোকগুলার করোনার কোনো বালাই, এবং তারা করোনা বলেও নাই, তারা কি বলছে? করোনা বলছে। মুহতারাম হাজির, এতগুলি কথা এমনিতেই বললাম। মূল টার্গেট এখান থেকে একটা, করোনা ভাইরাস কার তৈরি? কত ছোট আমরা সবাই দেখতে পেয়েছি, কেউ দেখতে পাই নাই। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নেতারাও খালি চোখে দেখে নাই। এটাও আল্লাহর সৃষ্টি। আবার কত সৃষ্টি বড় তো বড়, এত বড় যার বিশালতা পৃথিবীর কোনো মস্তিষ্ক আন্দাজ করতে পারে না। যেমন বিজ্ঞানীদের থিওরি বলি, হুজুরদের কথা একটু পরেই বলবো। বিজ্ঞানীরা আমাদেরকে বলেছে পৃথিবীর চাইতে সূর্য 13 লক্ষ গুণে বড়। ওই বিজ্ঞানীরা সৌরজগতে অনুসন্ধান চালিয়ে কয়েক বছর আগে নতুন কয়েকটা তারকার সন্ধান পেয়েছে, যেই তারকার বিশালতা সম্পর্কে তারা পৃথিবীর মানুষকে মেসেজ করেছে, এবং ও তারকাগুলার নামও তারা আবিষ্কার করেছে। পৃথিবীর মানুষকে মেসেজ করলো যে ওদের সন্ধানে মিলছে যেই তারকা, ওর একটা তারকা সূর্যের তুলনায় 50 লক্ষ গুণে বড়। এখন আপনি বলেন পৃথিবীর তুলনায় সূর্য 13 লক্ষ গুণে বড়, এই সূর্যের বিশালতাই তো আমাদের মাথা আন্দাজ করতে পারে না।
এর চাইতে 50 লক্ষ গুণে বড় একটা তারকা। আপনাদেরকে জিজ্ঞেস করি, এই জাতীয় তারকা আল্লাহর গোডাউনে কি ওই একটাই আছে? আর একটু জোরে বলেন। সারা দুনিয়ার তারকা গোনা দরকার নাই, শুধু ছোট হামিদপুরের তারকা গোনার জন্য জিম্মাদারি দিয়ে গেলাম। আজকে সর্বদলীয় সংগ্রাম পরিষদ গঠন করেন। এখানে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, জাসদ, পাসদ, তবলিগ, পাবলিক, ওয়াজাহাতি, এতাহাতি, ইহাবি, ওয়াহাবি যা আছে সব এক জায়গায় হয়ে গুনতে থাকেন। আগামী বছর তো অবশ্যই একটা রিপোর্ট দিতে পারবেন। একটু জোরে বলেন। কত সংখ্যক তারকা আল্লাহ পাক তৈরি করেছেন, আল্লাহ ছাড়া আর পৃথিবীর কেউ জানে না। এতগুলি তারকাকে যেখানে সেটিং দিলেন, ফিটিং করলেন, সেই জায়গাটা কত বড়। এখন দেখি তো আল্লাহর কোরআন কি বলে, তারকাগুলো আল্লাহ কোথায় রাখছেন। আল্লাহ পাকের কোরআনের কাছে আসেন। আল্লাহ তাআলা বলেন, وَلَقَدْ زَيَّنَّا السَّمَاءَ الدُّنْيَا بِزِينَةٍ الْكَوَاكِبِ। আল্লাহ তাআলা বলেন, সবচাইতে ছোট আসমানে আমি এই সব তারকাগুলাকে সেটিং করে রাখছি। সবচেয়ে বড় আসমানে না সবচাইতে ছোট আসমানে? আসমান কতগুলি যেন? 7। সবচাইতে ছোট আসমান হলো সামাউদ দুনিয়া। দুনিয়ার এই আসমান মানে আমাদের এই জমিন থেকে উপরে যেটা আছে, এটা হলো সবচাইতে ছোট আসমান। সবচাইতে ছোট আসমানে এতগুলি জিনিস সেটিং ফিটিং করেছেন। তাহলে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমানটা কত বড়, এটার আন্দাজ পৃথিবীর কোনো মানুষ কোশ্চিন কালেও করতে পারে না। এর চাইতেও মজার কথা, মহান মালিকের এত ট্রিলিয়ন ট্রিলিয়ন সৃষ্টি, কতগুলি ছোট তো ছোট, এত ছোট আমরা স্বাভাবিক চোখে দেখতে পাই না। কতগুলি বড় তো বড়, এত বড় আমাদের মস্তিষ্ক আন্দাজ করতে পায় না। এর মধ্যে শ্রেষ্ঠত্বের ঘোষণা দিয়েছেন কেবলমাত্র একটা সৃষ্টির ব্যাপারে। কাহা? এত আস্তে বললেন, আর একটু জোরে বলেন। মানুষ। আল্লাহ পাকের কোরআনে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ পাকের কোরআনে আল্লাহ ঘোষণা দিলেন, আমি পৃথিবীর সকল সৃষ্টির মধ্যে উত্তম করলাম বনি আদমকে। কিন্তু আরেকটা কথা হলো, এখানে কোরআন শরীফে শুধু আল্লাহ পাক মানুষের ব্যাপারে সৃষ্টির শ্রেষ্ঠ হওয়ার ঘোষণা দিয়ে ক্ষান্ত হন নাই, বিপরীতমুখী ঘোষণা হয়েছে। কেমন? এখানে বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, কিন্তু আরেক জায়গায় এই মানুষদের সম্পর্কে বলেন উলাইকা কাল আনআম, ওরা চতুষ্পদ জন্তুর ন্যায়। বালহুম আদাল, না তার চাইতেও নিকৃষ্ট। এটাও মানুষ সম্পর্কে বলেছেন। এক জায়গায় আল্লাহ পাক বলেন উলাইকা হুম খায়রুল বারিয়াহ, সৃষ্টির শ্রেষ্ঠ, এটাও মানুষ। আবার আরেক জায়গায় বলেন উলাইকা হুম শাররুল বারিয়াহ, ওরা সৃষ্টির নিকৃষ্ট। তাহলে আল্লাহর এক সৃষ্টির ব্যাপারে খোদ আল্লাহ পাকের বিপরীতমুখী দুই রকমের বক্তব্য। একবার বলেন ওরা উত্তম, আবার বলেন ওরা চতুষ্পদ যন্ত্রের চাইতেও অধম, আবার বলেন ওরা সৃষ্টির শ্রেষ্ঠ, আবার বলেন ওরা সৃষ্টির নিকৃষ্ট। তাহলে এখন আমাদের মনে একটা বড় প্রশ্ন জেগে গেল, মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ আর নিকৃষ্ট হওয়ার মানদণ্ড কি? আমি কি শ্রেষ্ঠত্বের সিরিয়ালে নাকি নিকৃষ্টের সিরিয়ালে? কোন মানুষটা শ্রেষ্ঠ, কোন মানুষটা নিকৃষ্ট? মানুষ কখন শ্রেষ্ঠ হয়, মানুষ কখন নিকৃষ্ট হয়? শ্রেষ্ঠ আর নিকৃষ্ট হওয়ার মানদণ্ডটা কি, এটা আমাকে জানতে হবে। মুহতারাম হাজরিন, আমি আপনাদের খেদমতে অতীব সহজে
বিষয়টাকে আপনাদের হৃদয়ে পৌঁছাবার জন্য বলতে চাই, শুধুমাত্র একটা জিনিস, এই জিনিসটা যার মধ্যে আসে সেই সৃষ্টির শ্রেষ্ঠ, এই বস্তুটা যার মধ্যে নাই সেই সৃষ্টির নিকৃষ্ট। সেই জিনিসটার নাম হলো দ্বীন। জোরে বলেন তো দেখি, তার নাম কি? এই দ্বীন কি? রাত্রের বিপরীতে সূর্যের আলোতে এখন যেটা আমরা দেখতেছি এই দিন না। এই দিন কোন দিন? আল্লাহ পাক বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। দিন আমার কাছে একটাই, সেটা হলো, একটু বলেন না ভাই, ইসলাম। আল্লাহ পাক আবার বলেন, وَمَنْ يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَنْ يُقْبَلَ مِنْهُ وَإِنَّهُ فِي الْآخِرَةِ لَمِنَ الْخَاسِرِينَ। আল্লাহ তাআলা বলেন, ইসলাম ছাড়া অন্য দিন ধর্ম যারা অবলম্বন করবে পশ্চিম কালেও তা গ্রহণ করা হবে। মুহতারাম হাজিরিন, তাহলে এই দিন যার ভিতরে থাকবে সেই শ্রেষ্ঠ, যার ভিতরে দিন নাই, কথা বলেন, সেই নিকৃষ্ট। যার ভিতরে দিন আছে, এই লোকটা যদি পৃথিবীর সব দিক থেকে সবচেয়ে নিম্ন মানের হয় কিন্তু দিন আছে বলে, তাহলে সেই শ্রেষ্ঠ। কেমন? লোকটা একদম বেটে, মাত্র 2 ফুট উচ্চতা, একদম কালো, একদম বিশ্রী, মুখটা কেমন যেন, ঠোঁটগুলি অনেক মোটা, নাকটা সিস্টেম ছাড়া, দাঁতগুলি দেহের তুলনায় একটু বড়। মুহতারাম হাজিরিন, এক কথা, অশিক্ষিত, অথব্য, অযোগ্য, এরপরে সম্পদহীন, এরপরে আনসোসাল, সব দিক থেকে একদম নিম্ন মানের, কিন্তু লোকটার ভিতরে দিন আছে। তাহলে এই লোকটা দামি তো দামি, আল্লাহর নিকটে নূরের তৈরি ফেরেশতার চাইতেও দামি। আর একজন মানুষ সব দিক থেকে বল স্কয়ার, সব দিক থেকে বল সাবজেক্টে সে পপুলার। কেমন? সবচেয়ে উঁচা, সবচেয়ে সুন্দর বডি ফিটনেস, সবচেয়ে আকর্ষণীয় স্কিন, সবচেয়ে সুন্দর তার আকৃতি, সবচেয়ে বড় শিক্ষিত, সবচেয়ে বেশি টাকার মালিক, সবচেয়ে বড় চেয়ার আর পাওয়ারের অধিকারী সে, সবচেয়ে বড় জনপ্রিয়, সবচেয়ে উন্নত কণ্ঠের স্বরের অধিকারী। এক কথায় অল সাবজেক্টে সে বিশ্ব সেরা। কিন্তু তার ভিতরে যদি দিন না থাকে তাহলে এই লোকটা নিকৃষ্ট তো নিকৃষ্ট, ইতর প্রাণী কুকুর শুকুরের চাইতেও নিকৃষ্ট। এই বক্তব্যটা কি মোল্লার না আল্লাহ? এই বক্তব্য কার? আল্লাহ, আল্লাহর বক্তব্য। আল্লাহ বলেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল। মুহতারাম হাজিরিন, এতক্ষণ পর্যন্ত আলোচনা দিয়ে কি বুঝলাম? আমি সৃষ্টির শ্রেষ্ঠ হতে চাইলে অনেক বিশাল বাড়ির দরকার নাই, অনেক দামি গাড়িরও দরকার নাই, অনেক সুন্দর চেহারার দরকার নাই, অনেক বেশি উঁচু হওয়ার দরকার নাই, অনেক সুন্দর বডি ফিটনেসের দরকার নেই, অনেক সুন্দর কোন দেশে জন্মগ্রহণ করাও দরকার নেই। নবীজি বলেন, লা ফাদলা লি আরাবিয়্যিন আলা আজামিয়্যিন ওয়ালা লি আজামিয়্যিন আলা আরাবিয়্যিন সুম্মা তালা ইন্নামা আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। একটা মাত্র জিনিস আমি যদি সারা জীবনে অর্জন করতে পারি তাহলে আমি সৃষ্টির শ্রেষ্ঠ, নূরের তৈরি ফেরেশতার চাইতেও আমি দামি, সেটি হলো আল্লাহর দ্বীন। কথা বলেন, সেটা কি? আল্লাহর দ্বীন। দ্বীন যদি আমি অর্জন করতে পারি তাহলে আমি 100% সফল, আমি সর্বশ্রেষ্ঠ। কিচ্ছু লাগবে না, না বাড়ি, না গাড়ি, না টাকা, না সম্পদ, না চেয়ার, না পাওয়ার, না সৌন্দর্য, না উন্নত বডি, না উন্নত দেশ। লাগবে শুধু একটা জিনিস, তার নাম দ্বীন। মুহতারাম হাজিরিন, এখন আমি জিজ্ঞাসা করতে চাই, এই দ্বীন কমপ্লিট যদি কেউ পেতে চায় এটা কোন জায়গায় পাওয়া যাবে? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বুয়েটে, চুয়েটে, নিউ মার্কেটে, নিউ মার্কেট, প্রিন্স বাজারে। কোথায় পাওয়া যাবে? একটু জোরে বলতে হবে, আর একটু জোরে বলেন।
কাদের কাছে? উলামায়ে উম্মতের কাছে, নায়েবে নবীদের কাছে। দিন কমপ্লিট পাওয়া যাবে হলো মাদ্রাসায় নায়েবে নবীদের কাছে। মনে রাখবেন, শুধু একটা মাত্র প্রতিষ্ঠান যদি বন্ধ হয় তাহলে পৃথিবীর মানুষ দিন খুঁজে পাবে না। দিনের কোনো সাবজেক্টই চলতে পারে না, কোনো অবস্থাতেই চলতে পারে না, কোনোভাবেই চলতে পারে না। সেই প্রতিষ্ঠান, সেই বস্তুর নাম হলো মাদ্রাসা। আর যদি একটা প্রতিষ্ঠান শুধু চালু থাকে, মাদ্রাসা, তাহলে দ্বীনের সব সাবজেক্টের যোগ্য ব্যক্তি তৈরি হবে এখান থেকে। সহজে বুঝবার জন্য আপনাদেরকে একটা মিসাল দিলে খুব ভালো বুঝবেন। আমরা যদি অসুস্থ হই, চুলের অসুস্থতা হোক আর মাথার হোক, চোখের হোক আর কানের হোক আর নাকের হোক আর মুখের হোক আর দাঁতের হোক, পেটের হোক আর পিঠের হোক, চামড়ার হোক আর হাড়ের হোক আর হার্টের হোক, যে কোনো দিক থেকে শারীরিক সমস্যা, অসুস্থ হলে কার কাছে যেতে হয়? ডাক্তারের কাছে। মাশাআল্লাহ। আপনারা বলুন তো দেখি, দুনিয়ার যত ডাক্তার সব তৈরি হওয়ার কারখানা হলো একটা? না, সব ডাক্তার তৈরি হওয়ার কারখানা হলো একটা, সেটা হলো মেডিকেল কলেজ। ঠিক বললাম? মেডিকেল কলেজ যদি থাকে তাহলে এখানে চোখের ডাক্তার তৈরি হবে, নাকের ডাক্তার তৈরি হবে, কানের ডাক্তার তৈরি হবে, দাঁতের ডাক্তার তৈরি হবে, জিহ্বার ডাক্তার তৈরি হবে, ইউরোলজিস্ট তৈরি হবে, নিউরোলজিস্ট তৈরি হবে, কার্ডিওলজিস্ট তৈরি হবে, রেডিওলজিস্ট তৈরি হবে, সাইনোলজিস্ট তৈরি হবে। যত লজিস্ট বলে মেডিকেল সায়েন্সের সব তৈরি হওয়ার জায়গা হলো একটা, সেটা হলো মেডিকেল কলেজ। মেডিকেল কলেজ থাকলেই বাংলাদেশ সহ দুনিয়ার যত হাসপাতাল, ক্লিনিক বলেন, এগুলি চলতে পারে। শুধু একটা প্রতিষ্ঠান যদি বন্ধ হয়, তামাম পৃথিবীর কোনো নামের কোনো মেডিকেল কলেজ, কোনো নামের কোনো হাসপাতাল, কোনো ক্লিনিক, কোনো ডায়াগনস্টিক সেন্টার চলতে পারে না। ডেন্টাল হসপিটাল বলেন, মেন্টাল হসপিটাল বলেন, ইউরোলজিস্ট বলেন, নিউরোলজিস্ট বলেন, কার্ডিওলজিস্ট বলেন, নিউরোসায়েন্স বলেন, কার্ডিও সায়েন্স বলেন, যত রঙের যত ঢঙ্গের হৃদরোগ ইনস্টিটিউট বলেন, ট্রমা সেন্টার বলেন, এক কথায় মানব দেহের চিকিৎসার যত রকমের হাসপাতাল আছে, একটা হাসপাতালও চলতে পারবে না যদি মেডিকেল কলেজ পৃথিবীতে না থাকে। এক মেডিকেল কলেজ মানব দেহের মাথার উপরের চুল থেকে পায়ের তালুর নিচের চামড়া পর্যন্ত টোটাল বডির চিকিৎসক তৈরি করে দেয় এক মেডিকেল কলেজ। কথা আপনাদের বুঝে আসছে তো? মেডিকেল কলেজ বন্ধ, সব হাসপাতাল, ক্লিনিক বন্ধ। মুহতারাম হাজরিন, মেডিকেল কলেজ বন্ধ হলে যেমন দুনিয়ার কোনো হাসপাতাল চলতে পারে না, ঠিক তদ্রূপ মাদ্রাসা বন্ধ হলে ধর্মের কোনো সেক্টরই চলতে পারে না।